কি রে রানু, জিনিসপত্র কি সব আজই গুছিয়ে নেবো? হ্যাঁ মা, আমি আর দেরি করতে চাই না, একেবারে কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। বাবা, ওরম চুপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? চলে যেতে বললেই কি আর চলে যাওয়া যায় রে মা? কি বলছো বাবা? কতগুলো বছর হয়ে গেল এই ছাদের তলায় কাটিয়ে দিলাম। সেই ছোট্টবেলায় বন্যায় সব ভেসে গিয়েছিল। তখন কর্তাবাবুর বাবা বড় কর্তা আমাকে তুলে নিয়ে এসেছিলেন। জ্বরের মধ্যে বড় কর্তা আর কর্তা মা আমার মাথায় জলপট্টি দিয়ে দিতেন, নিজের হাতে খাবার খাইয়ে দিতেন। বলতেন, তুই আমার আর একটা সন্তান, পীযুষটাকে দেখিস। তারপর অল্প বয়সে বড় কর্তা চোখ বুঝলেন। ব্যাস, চাকর বাকর হয়ে গেল। তাই বলে মারে এইভাবে চলে যাব? নেমো খারাপই করবো? এটা তো নেমো খারামি নয় বাবা, নিজের ভালোটা বুঝবে না? বাগানের চারাগুলো যে সব মরে যাবে রে মা। নিজের হাতে ফল ফুল লাগিয়েছে, শিকড় ছিঁড়ে ফেলা কি অত সোজা রে মা? হতে পারে না চোখের সামনে দিয়ে অতগুলো টাকা মরণ দশা। ছোড়দাই যত নষ্টের গোড়া। ওই টাকা আমার চাই চাই। চাই 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 করলে হবে? গেছিলে তো চাইতে, গেছিলে তো নিতে। ছোট ছেলে নিতে দিল? ভালো হয়েছে, ভালো হয়েছে। ছেলে একদম মুখে জামা ঘষে দিয়েছে, ভালো করেছে। করো না, করো, আরো খরচা করো ছেলের পেছনে। এই হতভাগা, এক কথায় কতবার বলবি? তোকে কেন জুতো পেটা করছি? জুতো তো আমার কপালে কপালে মারা উচিত। কি কপাল আমার, কি কপাল! কাজের লোকের কপালে 5 কোটি আর আমার কপালে ঢুডু।